হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবার আগে জানাই তোমাদের মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। তা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা এখন বাজে সকাল 9টা, এখন থেকে আজকে আমার ব্লগটি শুরু করলাম। তা আজকে তো ক্রিসমাস, তা কে কে আজকে কেক খেয়েছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তা এখনও তোমার দাদাভাই কেক আনতে যায়নি, স্টেশনে যাবে, বাজারও করবে, প্লাস আমার জন্য কেকও আনবে। তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কেক আনলো। আর আজকে ক্রিসমাস বলে কথা, তা আজকে তো খাওয়া দাওয়া স্পেশাল হওয়ারই কথা। তা আজকে যেহেতু ক্রিসমাস, তাই অনেক জায়গায় পিকনিক হচ্ছে। তো তোমার দাদাভাই আর ভাই মিলেও বলেছিল যে পিকনিক করতে। তা আমি বললাম যে পিকনিক করব, কিন্তু কোনো লোকজন বলার দরকার নেই, আমরা বাড়ির 4 জন মিলেই পিকনিক করব। নিজেরা পিকনিক করব, গান বাজাবো আর আনন্দ করব। আর ঠান্ডার মধ্যে বাইরে আমি পিকনিক করতে চাইছি না, আর এই ঠান্ডার মধ্যে পিকনিকে প্রচণ্ড কষ্টও হবে আমার। তাই বললাম আমরা ঘরেই নিজেরাই পিকনিক করব আর আনন্দ করব। তোমার দাদাভাই বলল ঠিক আছে। তা তোমার দাদাভাই আমাদের আজকে স্পেশাল কিছু খাওয়াবে। তা চলো দেখা যাক তোমার দাদাভাই আমাদের কি খাওয়ায় আর কি কেক আনে। আজকে সকাল থেকে অনেক কুয়াশা ছিল, এই কিছুক্ষণ আগের থেকে একটু রোদ্দুর উঠেছে। তা দেখো রোদ উঠেছে, ঠান্ডাটা আগের থেকে একটু কমেছে। তাহলে চলো আবার পরে কথা বলবো। তোমার দাদাভাই আর ভাই মিলে বাজারে গেছিলো। তা বাজার থেকে কি নিয়ে এসে তা তোমাদের সাথে শেয়ার করি। তা চলো দেখো কি নিয়ে এসছে। আজকে আমাদের বাড়িতে হবে একটা সুন্দর জিনিস। কি হবে সেটা অবশ্যই রান্না করার পরে দেখাবো, আর কি নিয়ে এসছে সেটা তোমাদের এখন দেখাবো। এই দেখো চাল নিয়ে এসছে। তাই সেই চালটা আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ধুয়েছি। তার কড়াই উনুনে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওতে জল বসিয়ে দিয়েছি। তা সেই জলটা গরম হচ্ছে, জলটা গরম হতে লাগুক, তারপরে চালটা দিয়ে দেবো। তার কি নিয়ে এসছে তাহলে চলো আবার দেখাই তোমাদের কি নিয়ে এসছে। ও তার আগে হাঁড়িতে জলটা না ফুটে গেছে, তা আমি চালটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বাজার থেকে তোমার দাদাভাই কি নিয়ে এসছে। তা ভাত বসিয়ে দিয়েছি, তাহলে চলো কি নিয়ে এসছে দেখাতে আমাকে এখন বাইরে যেতে হবে, কারণ যেটা নিয়ে এসছে সেটা ভাই ধুতে নিয়ে গেছে। ভাইকে বললাম একটু ধুয়ে দিতে, তাই ভাই ধুতে নিয়ে গেছে। তাহলে চলো দেখাই কি নিয়ে এসছে। তাই এই দেখো মাংস নিয়ে এসছে। তা সেই মাংসটা ভাই একটু ধুয়ে দিচ্ছে। এই দেখো মাংস নিয়ে এসছে। তোমাদের তো দেখালাম যে মাংস নিয়ে এসছে। তা সেই মাংসটা ভাই একটু ধুয়ে দিচ্ছে, কারণ হচ্ছে বেলা হয়ে গেছে। তোমার দাদা ভাইরা না বাজার দিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছে। এখন বেজে গেছে 1টার সময় এখন বাজার দিয়ে এসেছে। তো এখন যদি আমি এগুলো ধোয়াফেলা করি তাহলে আমার রান্না করতে আরও দেরি হয়ে যাবে। তাই ভাইকে বললাম যে ভাই তুই একটু ধুয়ে দে, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি তুই দিকে ধুয়ে দে আর আমি এদিকে রান্নার জোগাড়টা করি। তা দেখো আমি রান্নার জোগাড় করেছি। তা কি রান্না করব একটু দেখো। তাহলে এখন কিছুটা দেখাবো, রান্না করার পরে আবার কিছুটা দেখাবো। তা দেখো এই দেখো আমি বিনস আর গাজর কেটে রেখেছি। এই বিনস গাজর আর চালটা আর মাংসটা দেখে বুঝতেই পেরেছো যে আমাদের কাছে কী রান্না হবে। তো এখন আমি সম্পূর্ণ বলবো না, রান্না করে তারপরে দেখিয়ে তারপরে তোমাদের বলবো যে আমি কী রান্না করেছি। তাই চলো আমি রান্নাবান্না করে নিই। আর এই যে মাংসের জন্য আলু কেটে রেখেছি। এই দেখো নতুন আলু দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। আলু কেটে রেখেছি। তা চলো রান্নাবান্না করে নিই, তারপরে আবার ফিরে আসবো। তা আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে 2:15। যেহেতু আগের থেকে সব কিছু কেটে গুছিয়ে রেখেছিলাম, তোমাদের তো দেখালাম প্লাস বলেছি, তার জন্য আমার বেশিক্ষণ লাগেনি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তা দেখো আমি কি করেছি। এই দেখো ফ্রাইড রাইস করেছি, এখনো ধোয়া উঠছে, দাঁড়াও ঢেকে নিই না ঠান্ডা হয়ে যাবে। আর করেছি এই দেখো মাংস, আর এই দেখো লেগ পিস। তাই যে মাংস রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, আর রয়েছে সঙ্গে স্যালাড। স্যালাড ছাড়া তো মাংস ফ্রাইড রাইস বলো আর ভাত মাংসই বলো জমে না।
মাংস ফ্রাইড রাইস বা মাংস ভাত খেতে গেলে স্যালাডটা অবশ্যই দরকার। আমার তো খুব ভালো লাগে, ভাইও খুব ভালোবাসে স্যালাড খেতে। আর মাংস হলে আমাদের স্যালাড লাগে, আর রুটি খেলেও আমাদের স্যালাড লাগে। তা এই হচ্ছে আজকে আমাদের 25শে ডিসেম্বরের মেনু। তা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা করব। তা চলো টাটা। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে দেখো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। রেডি হতেও বেশি দেরি করিনি, কারণ এক জায়গায় বেড়ানোর আছে। আর এই টুপিটা চিনতে পারছো? এই টুপিটা সেদিনকার তোমার দাদাভাই যেহেতু বাসার দিয়ে কিনে দিয়েছিল, তাই সেই টুপিটা আমি পরেছি, তার সাথে এই সোয়েটারটা। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো তোমার দাদাভাই বললো যে টুপিটা পরে নাও, টুপিটা পরলে ভালো লাগবে। আমি টুপিটা যেহেতু কিনেছি সেটা আমি ভুলেই গেছি। আমার না এরকম হয় যে আমি জিনিস কিনে যে আলমারিতে ঢুকিয়ে দিই, আর আমার পরে মনে থাকে না যে কোথাও যাওয়ার সময় জিনিসটা আমার পরতে হবে। তাই তোমার দাদাভাই মনে করিয়ে দিল বলেই আমি টুপিটা আজকে পরলাম। তার টুপিটার সাথে এই সোয়েটারটার সাথে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর কথাটা শুধু বেঁধে যাচ্ছে কেন জানি না, গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাপের বাড়ি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য একটু যাব। আর সকালবেলা তোমার দাদাভাই কেক নিয়ে এসেছিলো, সেটা তোমাদের দেখাবো বলেছিলাম, কিন্তু দেখানো হয়নি। তো এখন নিচের ঘরে যাব, নিচের ঘরে গিয়ে ওখানে কেক রাখা আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওই বাড়িতেও কোন কেকটা নিয়ে যাব সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু বললাম আজকে বড় দিন, তা ওই বাড়িতে একটা ছোট্ট পুচকু আছে, ওই পুচকুটাকে অনেক দিন আমি দেখিনি, তাই যাব, ওকেও একটু দেখে আসবো আর একটু কেক দিয়ে আসবো। তাহলে চলো নিচে যাই, তারপরে গিয়ে তোমাদের কেকটা দেখাই। আসো। আমি নিচের ঘরে চলে এসেছি। শুধু চলে এসেছি না, এসে দেখো কেকগুলো বের করে নিয়ে বসেও পড়েছি। তা চলো দেখি দুটো বাস্কের মধ্যে কী কেক আছে, খুলি। প্রথমে এই কেকটা দেখি, তারপরে ওটা দেখবো। বাবা সুন্দর হয়েছে বাস্কটা, কেকের বাস্ক না গয়নার বাস্ক বোঝা যাচ্ছে না। টিং খুলবো, খুলি। টিং 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 টিং। এই দেখো এই যে কেক, বাস্কটাই কত বড়, আর কেকটা দেখো, বাস্কটাই বড়, কেকটা এই যে এইটুখানি কেক নাকি দাম নিয়েছে 250 টাকা। তা কেক খাবো না টাকা খাবো বুঝে পাচ্ছি না বন্ধুরা। তা এই কেকটার উপরে পেস্তা বাদাম দেওয়া আছে প্রচুর পরিমাণে, আর খেলে বোঝা যাবে এর ভেতরে আর কী কী ফুড দেওয়া আছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে পেস্তা বাদাম রয়েছে। এই যে দেখো, তা ঢুকিয়ে রাখি, তারপরে দেখি ওটায় কি আছে। বাস্কটা যত বড়, কেকটা ততটাই ছোট। এই একটা কেক, বাবা এটা হচ্ছে আমন্ড কেক, দেখা যাক। বাস্কটা সুন্দর, এই যে কেক, এটা ভালো, কিন্তু ওইটা থেকে এটা আমন্ডটা কম, কিন্তু নামটা লেখা আছে আমন্ড কেক, কিন্তু এই আমন্ড কেকে আমন্ডটা কম। যখন এটা তৈরি করেছিল এই পাশে ঢেলে দিয়েছে আর এই পাশে কমিয়ে দিয়েছে, ওর জন্য এটা পুরো বাটিটা সেট খায়নি। তা যাই হোক, এটার দামও নিয়েছে নাকি 250 টাকা। টাকার গায়ে ভার নেই কোনো। তা যাই হোক, এই কেক দেখো, তো আমার দাদাভাইকে বলেছিলাম যে ক্রিম কেক নিয়ে আসতে, আমি এইসব কেকের থেকে ক্রিম কেকটা ভালো খাই। তা তোমার দাদাভাই বললো আগের বছর ক্রিম কেক খাইয়েছি, তাই এই বছর আর ক্রিম কেক খেতে হবে না, ক্রিম কেকের থেকে এগুলো ভালো, ক্রিম কেকের থেকে দামও বেশি, আর এটাই নাকি ভালো, তাই এটা নিয়ে এসছে। তা আমার মনটা একটুখানি অখুশি রয়েছে, তাও কিছু করার নেই, খেয়ে নেবো। তোমার দাদাভাই বলেছে ঠিক আছে এখন এটা খাও, পরে তোমাকে বড় কেক খাওয়াবো না, কিন্তু ক্রিম কেক তোমাকে পেস্টে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে চলো এটাই খাওয়া যাক। তা বন্ধুরা এখন তাহলে এই কেকটা আমরা সবাই মিলে খাবো। না না ভুল হয়ে গেছে, এই কেকটা এখন আমরা সবাই মিলে খাবো এইটা, আর এই কেকটা ওই বাড়িতে নিয়ে যাব।
দেখেছো? তা তোমাদের ওখানে এই কেকগুলোর দাম কত সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো একটু কেকের দাম 250 টাকা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে, টাটা।